গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা, বিনিয়োগ, বাণিজ্য ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বেলা 11টায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা চায় রাশিয়া। কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে, এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চায় না। তারা সবাই স্টেবিলিটি চাচ্ছে। আসলে এই অঞ্চলটা যদি স্টেবিলিটি না থাকে তো বাকি কোনো কাজে তো এখানে হবে না। বাংলাদেশ শুধু ইনসিকিউর তো নিরাপত্তাহীনতায় ভুগবে না, পুরো অঞ্চলের মধ্যে একটা নিরাপত্তাহীনতা আসবে। এটা তো তারা কেউ লাভবান হবে না। এদিকে বিকেলে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক বড় বিনিয়োগ আছে, তাদের আগামী দিনের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশে বিনিয়োগের। তো সেই ধারাটা তারা যাতে অব্যাহত রাখতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। জাপানিজ বিনিয়োগ সবসময় বাংলাদেশে আমরাও প্রত্যাশা করি, তাদের বিনিয়োগের কোয়ালিটি ভালো, কস্ট কম এবং টার্মস অফ ট্রেড বাংলাদেশের জন্য সবসময় ভালো ছিল। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।